হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পর্ষদ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলার আজকে আমি 18 নম্বর পেজ নিয়ে হাজির হয়েছি। এর আগের সমস্ত পেজগুলি সমাপ্ত করা হয়ে গেছে, এই 18 নম্বর পেজটি বাকি ছিল, তো এটা আমি এখন সলভ করছি। দেখো, প্রথম প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। অপশান গ, দয়ালবাবুর লিচু বাগানে। নেক্সট, নদের চাঁদের বয়স। অপশান খ, 30 বছর। 1.3, তপনের মেশো যেটা বলে অর্ধেক খাবার তুলিয়ে দেন। অপশান ঘ, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়। 1.4, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এখানে সুর হলেন অপশান ক ইন্দ্রজিৎ। 1.5, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? অপশান ঘ, শান্ত হলুদ দেবতারা। 1.6, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? অপশান খ, কোকিল। 1.7, পালকের কলমের ইংরেজি নাম হলো অপশান গ, কুইল। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। গ অপশানটি সঠিক। 1.9, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অপশান ক, জন্য। 1.10, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। খ অপশানটি সঠিক। 1.11, হিসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারকের উদাহরণ। ক অপশানটি সঠিক। 1.12, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন। অপশান ঘ, গানের দুটি পায়ে। 1.13, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অপশান খ, অনুজ্ঞাসূচক বাক্য। 1.14, চিরসুখী পদটি হল অপশান গ, ব্যাপ্তি তৎপুরুষ। এটাকে যদি ব্যাসবাক্য করা হয়, চিরকাল ব্যাপিয়া সুখী বা চিরকাল ব্যাপী সুখী, এটা লিখতে হবে। 1.15, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। 1.16, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, এটি কোন শ্রেণীর বাক্য? এটি জটিল বাক্য। খ অপশানটি সঠিক। শেষ এমসিকিউ প্রশ্ন 1.17, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে? অপশান খ, প্রযোজ্য কর্তা। এসিকিউটা এই প্রশ্ন উত্তরগুলো আমি বলছি, তোমরা দেখে নাও। 2.1.1, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপ করার কারণ কি? জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে উঁচু দরের সন্ন্যাসী এসেছিলেন তার পায়ের ধুলো না নিতে পেরে হরিদা আক্ষেপ করেন। পরের প্রশ্ন, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল। এখানে সে কে? উত্তর, অদল বদল গল্পের আলোচ্য অংশটিতে সে হলো যে ছেলেটি অমৃত এবং ইসাবের জামা অদল বদল করা দেখেছিল। 2.1.3, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ কি? উত্তর, বর্ষার জলে উন্মত্ত নদীর ক্ষোভে ফুঁসে ওঠা রূপ দেখে দিশেহারা নদের চাঁদের ভয় হয়েছিল যে নদীর আর্তনাদী জলরাশি হয়তো গোটা ব্রিজকে ভাসিয়ে নিয়ে যাবে। 2.1.4, আমার পক্ষে সম্ভব নয়। বক্তার পক্ষে কি সম্ভব নয়? জগদীশবাবুর বাড়িতে থাকা বিরাগীর ছদ্মবেশী হরিদার পক্ষে সম্ভব নয়। 2.1.5 দাগের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কী? একজন প্রকৃত রত্ন বিশেষজ্ঞ বা জহুরি যেমন রত্নের মূল্য উপলব্ধি করতে পারেন, তেমনি তপনের লেখক মেশই তপনের লেখার মূল্যায়ন করতে পারবে। পরের প্রশ্ন কবিতা থেকে, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ভয়াবহ তাণ্ডবে কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার মানব রূপ। নেক্সট, হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? লঙ্কার ঘোরতর বিপদে একজন প্রকৃত যোদ্ধা হয়েও ইন্দ্রজিৎ নারীদের মাঝে আনন্দ উল্লাসে মত্ত ছিলেন, তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। 2.2.4 দাগের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? সমুদ্রের মাঝে অবস্থিত মন হরণকারী ফলে ফুলে সমৃদ্ধ এক হেমরত্ন খচিত রাজপ্রাসাদে কন্যা পদ্মা থাকে। 2.2.5, ধ্বংস দেখে, ধ্বংস বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, ধয় বয় হবে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? পরাধীন ভারতের মুক্তি প্রত্যাশী মানুষদের উদ্দেশ্যে কবি আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন। 2.3.1, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। লুইস অ্যাটসন ওয়াটারম্যান একসময় এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়ে দোয়াতের কালি পড়ে যায় এবং তিনি কালির সন্ধানে ছোটেন। ততক্ষণে সেই ব্যবসায়ী অন্য একজনের সঙ্গে চুক্তিপত্র পাকা করে নিয়েছিলেন। এতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞাবশত ফাউন্টেন পেন সৃষ্টি করেন।
2.3.2 এর দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে কাকে বলেছিলেন? দেখো প্রশ্নটি একটু অন্যরকম করা হয়েছে, কে কাকে বলেছিলেন। কাকে বলেছিলেন তো লাঠির উদ্দেশ্যে তো বঙ্কিমচন্দ্র বলছেনই, ঠিক আছে। উত্তরটা হবে আলোচ্য কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। 2.3.3 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.3.4 প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো বলে লেখক মনে করেন। এবারে ব্যাকরণগত 10টি প্রশ্ন আলোচনা করব। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর সমস্ত পর্ষদের টেস্ট পেপার সলভ করা কমপ্লিট, এবিটিএ টেস্ট পেপার সলভ করা কমপ্লিট। তো সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লেলিস্ট ফলো করো। 2.4.1 অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। দেখো ক্ষুদ্রতা অর্থে আমি এটা উদাহরণ দিয়েছি। ক্ষুদ্র বন তাকে আমরা বলবো উপবন। নেক্সট, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠলে পদ্মফুল ফোটে। তো এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। 2.4.3 সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? যখন কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই কর্মটিকে সমধাতুজ কর্ম বলে। যেহেতু উদাহরণ চাইনি আমি এখানে লিখিনি, আর এর আগে প্রচুর পেজ সলভ করে দিয়েছি, ওখান থেকে উদাহরণ তোমরা দিয়ে দেবে। 2.4.4 বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। 2.4.5 সম্বন্ধপদ কারক নয় কেন? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 2.4.7 নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর তলায় দাগ, এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। আপনার কোথায় থাকা হয়? 2.4.9 বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে বলা হয়েছে। বহুরূপী এটাকে ব্যাসবাক্য করলে আমরা লিখব বহুরূপ যার, এটি বহুব্রীহি সমাস। শেষ প্রশ্ন 2.4.10 নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। যেহেতু সাধু ভাষায় লেখা আছে তাই আমি লিখেছি নদীর ধারে সে জন্ম লইয়াছে, ঠিক আছে। তোমরা যদি লেখো যে নদীর ধারে সে জন্মেছে সেটাও হবে। এবারে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে, আমি এক লাইন করে বলছি, তোমরা মেলাতে থাকো। প্রথম লাইন, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। নেক্সট লাইন, হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। নেক্সট লাইন, ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। পরের লাইন, ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। শেষ লাইন, ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড। বাড়ির খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে। ঠিক আছে, তাহলে এই 18 নম্বর পৃষ্ঠাটি আমার বাকি ছিল, তো এটা সলভ করে দিলাম। তোমাদের পর্ষদের টেস্ট পেপার একদম সম্পূর্ণ সলভ হয়ে গেল। অবশ্যই আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।